রাজধানীতে সকাল থেকে সরস্বতী পূজার মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। তাদের বিশ্বাস বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন ভক্তরা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। দেবীর তুষ্টি অর্জনের লক্ষ্যে সকাল থেকেই ভক্ত অনুরাগীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে সরস্বতী দেবীর মণ্ডপ গড়ে তোলেন। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মাঠে মোট 72টি ডিপার্টমেন্টের পূজা সম্পন্ন হচ্ছে। কাজ মূলত আমরাই করি, যারা হচ্ছে যে বিশেষ করে আমাদের এটা পরম্পরার মতোই, বিশেষ করে যারা সবচেয়ে বেশি যারা সিনিয়র বেস থাকেন তারাই নেতৃত্বটা দেন, কিন্তু নর্মালি একেবারে মোস্ট জুনিয়র বেস পর্যন্ত যারা শিক্ষার্থী থাকেন তারাই এখানে সবাই সাহায্য করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহাঁসে চেপে স্বর্গ থেকে মর্তে আসেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। আজকে আমাদের শ্রীপঞ্চমী তিথি। শ্রীপঞ্চমী তিথিতে আমাদের বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর মর্তে আগমন করেন। মর্তে আগমন করে আমাদেরকে বিদ্যা দান করার বা বিদ্যা অর্জন করার জন্য আশীর্বাদ প্রদান করেন। মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন। সামনে পরীক্ষায় এসএসসি দিব, মানে পরের বছর দিব, তো আপাতত বিদ্যায় ভালো রেজাল্ট করতে পারি আর মানুষের মানে দেশের মুখ উজ্জ্বল করতে পারি, এটার জন্যই আমি আসছি। দেশের উত্তরোত্তর মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেছি। আমরা যারা কলা অনুষদের মধ্যে পড়ি, যে কোনো পারফর্মিং আর্ট বিষয়ে যে দক্ষতা মানুষ অর্জন করে বা কিছু, আমরা বিশ্বাস করি সেটি আসলে দেবীর আশীর্বাদের জন্যই মানুষ আসলে অর্জন করে। অজ্ঞানতার অন্ধকার আর মূর্খতার অহংকার দূর করে জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করবেন সরস্বতী। সুরের মূর্ছনায় দূর হবে সকল মলিনতা, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।